অনুষ্ঠান বাড়িতে ডালের সাথে যে ঝুরি আলু ভাজা পরিবেশন করা হয়, সেই রকম ঝুরি আলু ভাজা খুব সহজে বাড়িতে কিভাবে বানাবেন আর অনেক দিন এটা কিভাবে সংরক্ষণ করে রাখবেন, সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আওয়াজ শুনে বুঝতে পারছেন আলু ভাজা কতটা মুচমুচে হয়েছে। ছোট হোক বা বড়, আমরা সকলেই এরকম আলু ভাজা খেতে পছন্দ করি। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসীদির হেসেল। চলুন আজকের রেসিপিটি স্টার্ট করা যাক। ঝুরি আলু ভাজা বানানোর জন্য আমি এখানে 4টে আলু আগে থেকেই ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। আমি এখানে ছোট বড় করে 4টে আলু নিয়েছি। এখন একটা পাত্র নিলাম আর এই পাত্রে দিয়ে দিচ্ছি জল। এখন আলুগুলো গ্রেট করে নেব। আলুগুলো যাতে কাটার পরে কালো না হয়ে যায়, সেই জন্য আগে থেকে জলটা নিয়ে নিলাম। এখন একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এই গ্রেটারের বড় দিকটা থেকে আলুগুলো গ্রেট করে নেব। আলু গ্রেট করার সময় এইভাবে একই দিকে আলু গ্রেট করতে হবে, তাহলে আলুর লাচ্ছাগুলো লম্বা লম্বা হবে। যদি আলু ওপর নিচ করে গ্রেট করা হয়, তাহলে আলুর লাচ্ছাগুলো লম্বা লম্বা হবে না, লাচ্ছাগুলো কেটে কেটে ছোট হয়ে যাবে। দেখুন আলুর লাচ্ছাগুলো কেমন লম্বা লম্বা হয়েছে। সব আলুগুলো গ্রেট করা হয়ে গিয়েছে। এখন এটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে আলুর মধ্যে কোনো রকম কষ বা স্টার্চ না থাকে। আমি প্রায় 5 থেকে 6 বার জল পাল্টে পাল্টে আলু ধুয়ে নিয়েছি। আলুটা ভালো করে ধোয়া হয়ে গেলে জলের রংটা একদম পরিষ্কার থাকবে। দেখুন জল একদম ঘোলা হয়ে নেই, জল একদম পরিষ্কার আছে, তার মানে আলু ভালো করে ধোয়া হয়ে গিয়েছে। এখন জলটা বাদ দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। জলটা একটু বেশি করে দিলাম, যাতে পুরো আলুটা জলে ডুবে থাকে। এই ঠান্ডা জলটা দেওয়ার পরে এটা 10 মিনিটের জন্য এইভাবে রেখে দেব। 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আলুটা জল থেকে তুলে ভালো করে জল ঝারিয়ে নিয়ে একটা ঝুড়িতে রেখে দিচ্ছি। আলুটা ঝুড়ির মধ্যে একটু ছড়িয়ে ছড়িয়ে রাখছি, যাতে আলু থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যায় আর আলুটা তাড়াতাড়ি শুকনো হয়ে যায়। আলু থেকে এখন এক্সট্রা জল বেরিয়ে গিয়েছে আর আলুটা অনেকটাই ঝরঝরে হয়ে গিয়েছে। এখন এই আলুটা ভেজে নেব। আলু ভাজা করার জন্য আগেই কড়াতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প বাদাম। বাদামটা একটু ভেজে নিচ্ছি। অনুষ্ঠান বাড়িতে যে আলু ভাজা পরিবেশন করা হয়, তার মধ্যে বাদামও থাকে, তাই আলু ভাজার আগে আমি অল্প করে বাদাম ভেজে নিচ্ছি। বাদামটা ভাজা হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা আর কারি পাতা। এখন বাদামের সাথে শুকনো লঙ্কার কারি পাতাটা একটু ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কার কারি পাতা ভাজতে বেশি সময় লাগে না, কয়েক সেকেন্ডের মধ্যেই ভাজা হয়ে যায়। এখন বাদাম, শুকনো লঙ্কা আর কারি পাতা তেল থেকে তুলে ভালো করে তেল ঝারিয়ে একটা থালায় রেখে দিচ্ছি। এখন আলু ভেজে নেব, তার জন্য গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে অল্প করে আলু তেলের মধ্যে দিয়ে দিলাম। একসঙ্গে খুব বেশি পরিমাণে আলু দেওয়া যাবে না, অল্প করে আলু দিয়েই ভাজতে হবে। আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে আলু ভাজতে হবে, তবেই আলুগুলো মুচমুচে হবে। যদি গ্যাসের ফ্লেমটা লো বা মিডিয়াম থাকে, তাহলে আলু ভাজাটা মুচমুচে হবে না, নরম হয়ে যাবে। আলু ভাজার সময় যদি তেলের মধ্যে বাবলস থাকে, তাহলে বুঝবেন আলু ভাজা এখনো হয়নি। যখন তেলের মধ্যে আর কোনো বাবলস থাকবে না, তখন বুঝবেন আলু ভাজা হয়ে গিয়েছে। আমার এখানে আলু ভাজা হয়ে গিয়েছে। আলুর মধ্যে গোল্ডেন কালার চলে এসেছে আর তেলের মধ্যেও কোনো বাবলস দেখা যাচ্ছে না। এখন তেল থেকে আলুটা তুলে একটা ছাঁচের মধ্যে নিয়ে নিচ্ছি, যাতে ভালো করে তেল ঝারিয়ে নিতে পারি। ঝুরি আলু ভাজা একদম তৈরি। এখন যে থালায় বাদাম, কারি পাতা আর শুকনো লঙ্কা ভাজা রেখেছিলাম, ওই থালাতেই আলু ভাজাটা রেখে দিলাম। এখন একইভাবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে বাকি আলুটা ভেজে নিচ্ছি। এই আলু ভাজার মধ্যে এখনো পর্যন্ত কোনো রকম নুন ব্যবহার করিনি, কারণ নুন দিলে আলু ভাজা নরম হয়ে যেতে পারে, তাই নুন ছাড়াই আলু ভাজা করে নিচ্ছি। এদিকে আলু ভাজা হয়ে গিয়েছে, আলুর মধ্যে গোল্ডেন কালার চলে এসেছে। এখন ভালো করে তেল ঝারিয়ে আলু ভাজা তুলে নিচ্ছি। সব আলু ভাজা হয়ে গিয়েছে। আর এই আলু ভাজা অনেকদিন সংরক্ষণ করে রাখতে চাইলে
এমন কোনো কৌটো বা বক্সে আলু ভাজাটা রাখতে পারেন যাতে কোনো রকম হাওয়া পাস হবে না। এইভাবে আপনারা 1 মাস মতোই আলু ভাজা সংরক্ষণ করে রাখতে পারেন। আলু ভাজাটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে হয়েছে। তবুও আমি দেখিয়ে দিচ্ছি আলু ভাজাটা কতটা মুচমুচে হয়েছে। আওয়াজ শুনেই বুঝতে পারছেন আলু ভাজা কতটা মুচমুচে হয়েছে। এখন অনুষ্ঠান বাড়ির মতো আলু ভাজাটা বানানোর জন্য ভেজে রাখা বাদাম, শুকনো লঙ্কা আর কারি পাতা আলুর সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই আলু ভাজা পরিবেশন করার আগে আপনারা চাইলে অল্প নুন আর চাট মশলা ছড়িয়ে নিতে পারেন, তাতে এটা খেতে আরো ভালো লাগবে। ডালের সাথে এরকম ঝুরি আলু ভাজা থাকলে ছোট থেকে বড় সবার খুবই ভালো লাগবে। এছাড়াও এইভাবে ঝুরি আলু ভাজা বানিয়ে রাখলে আপনারা স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ঝুরি আলু ভাজার রেসিপি আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।